শোল মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। তার জন্য কিন্তু মাছটাকে একটু অন্যভাবে কেটে নিতে হবে। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে, আর ডুমো করে আলু কেটে নিয়েছি। আর মাছটার পুরো ছালটাকে তুলে দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি, কিউব কিউব করে। তারপর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে বেশ করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। এই মাছটা নর্মালি মাছের ঝোল হিসেবেও রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে মুখে লেগে থাকবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ না মাংস, কি খাচ্ছে। মাঝখানের কাঁটাটাও কিন্তু ফেলে দিলে কাঁটা অনেকটাই কম থাকে। এবার মাছ আলু সব ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা আর কয়েক কোয়া গোটা রসুন। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। যখন মোটামুটি নরম হয়ে আসবে ওই সময় দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই কাঁচা গন্ধটা যেন চলে যায়, খেয়াল রাখতে হবে, আর মশলা যেন পুড়ে না যায়। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এবার মশলা কষাতে কষাতে সামান্য একটু করে জলও দেব। মশলা থেকে যখন তেল বেশ করে ছেড়ে আসবে সেই সময়তে ভাজা আলুগুলো অ্যাড করব। ভাজা আলু দিয়েও আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে মশলা থেকে যখন তেল আলাদা হতে শুরু করবে সেই সময় আমি অ্যাড করব আন্দাজ মতো নুন দিয়ে আবারও খানিকটা ভাজা ভাজা করতে হবে। এই মশলা কষানোর ওপরেই ডিপেন্ড করবে যে গ্রেভিটা কতটা টেস্টি হবে। ব্যাস, মশলা থেকে দারুণ তেল ছাড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো, আমি ছিল না বলে এটা অ্যাড করিনি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন জল। আমার আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, তাই কতটা গ্রেভি থাকবে সেই আন্দাজ বুঝে জলটা অ্যাড করতে হবে। জলটা দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মাছ যখন একদম মিশে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসবে এবং আলুও সেদ্ধ হয়ে যাবে, মাছও সেদ্ধ হয়ে যাবে, দেখলে বুঝতেই পারবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেছে আমার শোল মাছের কালিয়া বা ডালনা। তোমরা যে কোনো একটা নামই দিতে পারো। নাম যাই হোক, টেস্টটা কিন্তু অপূর্ব হয়। গরম ভাতের সাথে এইভাবে একবার শোল মাছ রান্না করে দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।